কথিত আওয়ামী লীগের লোকজনের একটি পুনর্বাসনের প্রক্রিয়া চালু হয়ে গেছে। সরকারের মধ্যে নানাভাবে কখনো উপদেষ্টার নামে, কখনো বিশেষ সহকারীর নামে আওয়ামী লীগের লোকজনের পুনর্বাসন হচ্ছে। যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন, দুর্নীতির সহযোগী ছিলেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং শেখ হাসিনাকে নানাভাবে উৎসাহিত করেছেন, তার স্বৈরাচারী পদক্ষেপ মিলে যারা উৎসাহিত করেছেন এবং দেশ দেশ বলে যারা তাকে হাতে লাগিয়েছেন, সেই সমস্ত লোকজনকে আমরা ক্রমেই দেখতে পাচ্ছি তারা ইউনূস সরকারের প্রশাসনে যুক্ত হয়ে যাচ্ছেন। আমি প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি, আমাদের দেশের মানুষ পছন্দ করে, আপনি আমাদের দেশের গৌরবের প্রতীক। কিন্তু নানাভাবে আপনাকে ভুল বুঝিয়ে অথবা তথ্য গোপন করে কথিত স্বৈরাচারের লোকজন কিন্তু আপনার প্রশাসনের মধ্যে ঢুকে পড়ছে, দেশে ভাবমূর্তি ক্ষতি হচ্ছে। 5ই আগস্টের চেতনা নষ্ট হয়ে যাচ্ছে, 5ই আগস্টের চেতনা বিঘ্নিত হয়ে যাচ্ছে। 5ই আগস্ট হয়েছে স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য না, স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য, স্বৈর শাসনকে কবর দেওয়ার জন্য। ভবিষ্যতে যাতে কোন সরকার, ভবিষ্যতে যাতে কোন ব্যবস্থা যাতে স্বৈরাচারী পদক্ষেপ নিতে না পারে, তার জন্য আপনার 5ই আগস্টের অভ্যুত্থান ঘটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আমাদের অনুরোধ থাকলে, আহ্বান থাকবে, অনতি বিলম্বে আপনার সরকারে যারা আছেন তাদেরকে আওয়ামী লীগের অনুগত, শেখ হাসিনা অনুগত, যারা শেখ হাসিনার সাথে তালিয়া বাজাতেন, এই তালিয়া বাজিয়ে পার্টিকে আপনার ক্ষমা আপনার পাশ থেকে সরিয়ে দিতে হবে। পুলিশে, প্রশাসনে, বিচার বিভাগে নানা জায়গায় পতিত স্বৈরাচারের এজেন্টরা লুকিয়ে আছে। হাইকোর্টে একজন বিচারপতি আছেন ইমরুল কায়েস, আমার নেত্রীর বিরুদ্ধে বিচারের নামে অবিচার করেছেন, আমার সাথে অবিচার করেছেন। এই সমস্ত নৌকা মার্কার বিচারপতিগুলোকে কিন্তু হাইকোর্ট থেকে সরিয়ে দিতে হবে। ক্লিয়ার কাট কথাবার্তা। এই সরকারকে আমরা মাত্র এই মাসটি সময় দিতে চাই। প্রশাসনের মধ্যে, বিচার বিভাগে, পুলিশে, নানা জায়গায় যারা ঘাপটি মেরে আছেন, চিহ্নিত এবং অচিহ্নিত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দ্রুত তাদেরকে বিদায় করেন, তা নাহলে তারা সরকারকে অস্থিতিশীল করবে। মাঝে মধ্যে ঢাকায় আন্দোলনের নামে কথিত ঘটনা ঘটে, সেনাবাহিনীর একজন মেজর সাহেব বলেছেন যে এই সমস্ত কথিত আন্দোলনের মধ্যে সুরসুরি আছে। সেই সুরসুরি কারা দিচ্ছে? এই কথিত আন্দোলনের পেছনে সুরসুরি দিচ্ছে কথিত স্বৈরাচারী এজেন্টরা, কারণ তাদের কাছে অনেক কালো টাকা রয়েছে। আপনার সরকারকে তারা ব্যতিব্যস্ত করবে, আপনার সরকারকে তারা বিব্রত করবে। বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পথে আমরা এগুচ্ছি, সে পথকে তারা বাধাগ্রস্ত করার তারা চেষ্টা করছে, সেই দিকে আমরা যেতে পারি না।